গার্লফ্রেন্ডরা বেবি, বাবু, জান, কলিজা, টুনটুনা এগুলো বলে ডাকতো। গার্লফ্রেন্ড গুলা ডিম ফুটার আগে বাচ্চা গুনতে হয় না, কারণ এখনো তো চলছে। বউ শব্দটা যদি শুধু বউতেই আটকে থাকে তাহলে সে রাগ করে। আমার লাইফ আমার ডিসিশন, আমি মনে করি যে আমি ওপেন বুক। মানে সত্য গোপন করাটা কিন্তু নৈতিকতার ইস্যু থেকে একটা অনৈতিক ব্যাপার। ইমতুরাতিশ নামটা বেশ আনকমন। সবাই তো এই নামেই চিনে, কিন্তু আসলেই কি এটা আপনার আসল নাম? সার্টিফিকেটের নাম কি? মানে নকল নাম বলে কি কিছু থাকে? আমি খুবই ইউনিক লাগছে আমার ইমতুরাতিশ। আর কোনো নাম আছে কি? আছে, যেমন গার্লফ্রেন্ডরা বেবি, বাবু, জান, কলিজা, টুনটুনা এগুলো বলে ডাকতো। টুনটুনা, ওকে। গার্লফ্রেন্ড গুলা, ডেফিনেটলি গার্লফ্রেন্ড গুলো। ও মাই গড, কতগুলা? ডিম ফুটার আগে বাচ্চা গুনতে হয় না, কারণ এখনো তো চলছে, চলমান। এখনো চলছে? এখন ওয়াইফের সাথেই প্রেম চলে। আচ্ছা, তাহলে ঠিক আছে। পাশাপাশি পার্ট টাইম করা হয়। পার্ট টাইম এখানে কি ওয়াইফ রাগ করে না? কারণ ওটা তো প্রফেশনালি করি, নাটকের গার্লফ্রেন্ড থাকে। মেক বিলিভের জন্য তো আমাদেরকে রিয়েল প্রেমটাই দেখাতে হয়, সো ফিলটা তো রিয়েল আনতে হয়। এতগুলো গার্লফ্রেন্ডের কথা বলেছেন, এই যে এখনো অন স্ক্রিনে বলছেন, বউ শুনলে রাগ করে না? না, কেন রাগ করবে? জেলাস ফিল করে না? দেখো, সবাই তো বউ জেলাস ফিল মানে করে। বউ শব্দটা যদি শুধু বউতেই আটকে থাকে তাহলে সে রাগ করে, কিন্তু বউ যখন বন্ধু হয়ে যায়, দুটা কিন্তু ব দিয়ে শুরু। বউ যখন বন্ধু হয়ে যায় তখন তো রাগ করার কিছু নাই। বন্ধু হচ্ছে সে যাকে সবকিছু শেয়ার করা যায়। কিন্তু সে না হয় রাগ করছে না, কিন্তু সেও যদি একইভাবে তার প্রেমিকদের কথা বলে। এটা তো আমারও চাওয়া, আপনারও চাওয়া? আমারও চাওয়া। আমি ওকে বলি যে তুমি একটু প্রেম টেম করো, আমাকে জেলাস বানাও, ভালোবাসাটা বাড়ুক। কিন্তু বাংলাদেশের ছেলেরা তো শুনেছি খুব পজিটিভ। ঠিক আছে, বাংলাদেশের ছেলেরা খুব পজিটিভ হতে পারে, আমি তাহলে বাংলাদেশের না? আসলে সবাই তো এক পাত্রের না, এক একজন এক এক রকম হয়। আমার মানসিকতা একটু হয়তো ভিন্ন। এই যে আপনি একটু ভিন্ন। আরেকটা বিষয় হচ্ছে, অকপটে বলে ফেললেন আপনি ম্যারিড। মিডিয়ার অনেকেই আছে খুব গোপন রাখতে চায় ম্যারিড কি আনম্যারিড। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যারা গোপন রাখেন তাদেরকেও আমি সম্মান করি, যারা গোপন রাখেন না আমার মতো তাদেরকেও আমি সম্মান করি। এটা প্রত্যেকটা মানুষের আরামের একটা ব্যাপার। মানে যারা কেরিয়ার রিলেটেড, কেরিয়ার নিয়ে খুব বেশি সচেতন, জনপ্রিয়তা নিয়ে খুব বেশি সচেতন যে মেয়ে ভক্তরা চলে যাবে, হয়তো এটা একটা কারণ হতে পারে। মূল কারণটা তারা বলতে পারবেন যারা লুকিয়ে রাখেন। কিন্তু ওটা ঠিক নাকি বেঠিক ওটা ঠিক করার আমি কেউ না। আমার লাইফ আমার ডিসিশন, আমি মনে করি যে আমি ওপেন বুক। এটা আমি আমার ওয়াইফকেও বলি, আমার ফ্রেন্ড সার্কেলও জানে আমি ওপেন বুক। আমি তিতা সামনাসামনি ভালো, আড়ালে তিতা ভালো না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে লুকিয়ে ফায়দাটা কি আমি যাই না। এটা আমি যদি মানে দর্শককে না বলি যে আমার বিয়ে হয়নি বা আমার বিয়ে হয়েছে, এটা যদি আমি গোপন রাখি, কি হবে? আমার কিছু মেয়ে ভক্ত বেশি হবে, আর মেয়ে ভক্ত যদি একটু কমেও যায় তাতে কি হবে? আমি একটু পিছিয়ে পড়বো। তো পিছিয়ে পড়লেও তো আমি যখন রাতে ঘুমাতে যাব আমি তো এটা ভাবতে পারবো যে না, ঠিক আছে, আমি পিছিয়ে পড়লেও আমি ট্রান্সপারেন্ট, আমি অনৈতিক কিছু করিনি। এটা আমার কাছে মানে সত্য গোপন করাটা কিন্তু নৈতিকতার ইস্যু থেকে একটা অনৈতিক ব্যাপার। উইথ ডিউ রেসপেক্ট, যারা করছেন গোপন করছেন তারা এসে এখানে ব্যাখ্যা দিবেন। ওদের পক্ষে বিপক্ষে আমি কিছু বলছি না, আমি আমার জায়গায় বলছি। আমার কাছে মনে হয় যে এইভাবে থাকাটাই ভালো। কদিন বাঁচবো বলো? এক্স্যাক্টলি। কিন্তু আপনাকেও